আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি কি রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেই বুঝে ফেলেছেন আজকে আমি পুঁই শাকের কোনো একটা রেসিপি রান্না করেছি। হ্যাঁ, আজকে আমি পুঁই শাক আলু দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো দেখুন আমি কিভাবে রান্না করি, খুবই সিম্পলভাবে রান্না করি। আমি সবগুলো রান্নাই খুবই অল্প মশলা দিয়ে খুবই সিম্পলভাবে রান্না করি। তো এই তো দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন থেতো করে দিয়ে দিলাম। সামান্য একটু জিরা বাটা দিয়ে দেব। আমি এখানে আদা বাটা দেব না, হলুদের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এটাকে একটু ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে আর একটু ভেজে নেব। তো আপনারা কারা কারা এরকম বড় চিংড়ি দিয়ে পুঁই শাক দিয়ে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো মোটামুটি ভাজাটা হয়ে যাওয়ার পর পুঁই শাকের ডাঁটা আর আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব। পুঁই শাকের ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। কষানোর পরে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে ফেলবো। তো এই যে দেখুন কিছুক্ষণ কষানোর পরে লুকটা কেমন আসছে। এখন আমি পুঁই শাকের পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে। আর অল্প মশলা দিয়ে রান্না করলে খাবারটা সত্যি খেতে ভালো লাগে, তরকারির আসল স্বাদটা পাওয়া যায়। এই তো আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এই তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে লুকটা দেখুন। এখন আরেকটু পানি দিয়ে দেব, পরিমাণ মতো ঝোল দিয়ে দেব তরকারির। তারপরে এটাকে শুকিয়ে ফেলবো। তরকারি প্রায় হওয়ার মধ্যে। এই তো প্রায় হয়ে গেছে, আমি পানিটা শুকিয়ে নেব। ফাইনাল লুকটা দেখুন কত দারুণ হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।